সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ খুব গভীরভাবে বাংলাদেশের সাংবাদিক সমাজরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বর্তমান সরকারের যে কার্যক্রম, যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং দেশটা একটা বড় ধরনের বিপদগ্রস্তের দিকে ধাবিত করছেন, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। শরীয়তপুরে সাংবাদিকদের গণহারে পিটিয়ে, এমনকি শুধু পিটিয়ে না, পিটাচ্ছে আর বলছে, তোরা লিখবি, আমরা তোদেরকে পিটাবো। এরকম স্লোগান দেওয়ার পরও, এরকমের মানে গণমাধ্যম কর্মীদেরকে মারার পরও গত 24 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সেই বিএনপি নেতা, যুবদলের সাবেক জেলা সভাপতি, তিনি এখনও শপথে বহাল আছেন। তিনি তো তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা গত 24 ঘন্টায় এই যে তোরা লিখবি আর আমরা তোদেরকে পিটাবো, সেই প্রতিবাদে বা দলীয় কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। আমরা বারবার বলছি যে সাংবাদিকরা সংবাদ নিউজ কালেক্ট করবে, আর সেই নিউজগুলো প্রচার করবে, এটাই স্বাভাবিক। আর সাংবাদিকদেরকে রাজনৈতিক নেতারা, সমাজকর্মীরা সবাই সহযোগিতা করবে যাতে সঠিক নিউজটা সাংবাদিকরা কালেক্ট করতে পারে এবং সেই সঠিক নিউজ সংগ্রহ করে সাংবাদিকরা প্রচার করতে পারে বা উপস্থাপন করতে পারে। সেটাকে মানে এই সরকারের সময় সেই বার্তাকে ওভারকাম করে তারা যেভাবে বলবে সেভাবে লিখবে, তাদের পক্ষে লিখবে, তারা তাদের পক্ষ যা মানে দরকার হবে সেটাই তারা লিখবে। সেই বিষয়টা তারা মানে স্পষ্ট বার্তা দেওয়ার জন্যই মূলত এই গণমাধ্যমকে গণহারে পিটিয়ে এবং বক্তব্য দিচ্ছেন যে তোরা যত লিখতে পারো লেখ, আমরা তোদেরকে ততই পিটাবো, কোনো সন্দেহ নেই। যাই হোক, গণমাধ্যম কি বলছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আপনারা অনেক গণমাধ্যমে শুনতেও পেরেছেন, জানতেও পেরেছেন যে শরীয়তপুরে একটা মানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানে সকল মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। সেই সংবাদকর্মে এদের উপরে পূর্বের একটা ইস্যুকে কেন্দ্র করে সেখানে মানে ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক জাহিদ হাসানকে, জায়গা মতো বাংলাদেশের টপ যে সংবাদ গণমাধ্যম, তার ভিতরে একটা হলো ডেইলি স্টার, একটা নিউজ 24। সেই ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসানকে, এমনকি এই নিউজ 24-এর সেই মানে বিধান মজুমদার, এমনকি মানব কণ্ঠের সাংবাদিক বরকত মোল্লা, এই 3 সাংবাদিককে মানে বেধড়ক মারধর করেছেন। শুধু বেধড়ক মারধর করে নেয়, ধাক্কাইতে ধাক্কাইতে তিনি সিঁড়ি থেকে নামিয়ে দিয়েছেন এবং সিঁড়ি থেকে নামানোর সময় বলছেন, তোরা লিখবি, আমরা তোদেরকে পিটাবো। এই বক্তব্যটা দিয়েছেন জেলা সভাপতি আরিফুজ্জামান, এই জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান। এবং সেখানে এই পূর্বের ঘটনাটা হচ্ছে মানে জেলা আর একটা বিষয়ে মানে একটা প্রতিবেদনকে কেন্দ্র করে, পূর্বের ইস্যুকে কেন্দ্র করে ক্ষোভ থাকার পরে যখন এই বিএনপির যুবদলের একটা অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে যান, ঠিক সেই মুহূর্তে পূর্বের ইস্যুকে কেন্দ্র করে এই মানে ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক, নিউজ 24-এর সাংবাদিক এবং মানব কণ্ঠ পত্রিকার সাংবাদিক, এই 3 সাংবাদিককে গণহারে পিটিয়েছেন। আর সেই গণহারে পিটানোর পরও দল থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার এবং 24, অর্থাৎ সহজ ভাষায় প্রথম আলো এবং বসুন্ধরা গ্রুপ একটা ফ্যাক্ট, সেই বড় নিউজ গণমাধ্যম, সেই গণমাধ্যমের জেলা প্রতিনিধিদেরকে এভাবে নির্মমভাবে গণপিটুনি দিয়ে এখন পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু তারপরও দল থেকে কোনো বহিষ্কার বা কোনো পদক্ষেপ বা কোনো মানে কোনো রকমের সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তারা কি জানে যে প্রথম আলো পত্রিকায় শুধু একটা রিপোর্ট করেছে যে নিরাপত্তা উপদেষ্টা তিনি এই বিদেশি পাসপোর্টধারী বিদেশি নাগরিক, সেই বিদেশি নাগরিকের একটা ছোট্ট নিউজকে কেন্দ্র করে সরকারের ভিতরে একটা তেলেসমাতি শুরু হয়েছে, হরাজকতা শুরু হয়েছে, সরকার নড়ে চড়ে বসেছে। সেই মুহূর্তেই এই ডেইলি স্টার, নিউজ 24, মানবকণ্ঠ, জাগো নিউজ সহ
একাধিক গণমাধ্যমের কর্মীদেরকে, এবং যারা সেখানে তাদেরকে ছাড়াতে গিয়েছে তারাও মার খেয়েছেন, এবং সেখানে উচ্চবাচ্য হারে বলছে যে তোরা যত পারো লিখবি তত তোদেরকে মাইর দেওয়া হবে। শুধু এটাই বলেননি, সন্ধ্যার পরে তোদের আরো ব্যবস্থা নিতে হবে, তোরা টের পাবি যে তোরা কত লিখতে পারো এবং তোদের কত শক্তি আছে, সন্ধ্যার পরে আরো বুঝতে পারবি। এই যে যুব দল নেতা যে এইভাবে একটা, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে একজন বিএনপির নেতা আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করেছে, দখল করে রাখার কারণে তাকে কিন্তু সকল পদ থেকে এবং সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করেছেন। কিন্তু এই শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি তিনি কিন্তু এই 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও আপনারা হেড নিউজগুলো দেখলে বুঝতে পারবেন এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যে এই জাহিদুজ্জামানের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে একটা অবস্থান নিবে, কিন্তু সেই অবস্থান নিলেই কি যে গণমাধ্যমের উপরে চড়াও হওয়া, গণমাধ্যমের কর্মীদেরকে গণহারে পিটানো এবং তোরা লিখবি আমরা তোমাদেরকে পিটাবো, এই বক্তব্যকে ফেরত পাওয়া যাবে কিনা, বা এই যে আচরণ, এই আচরণের মধ্য দিয়ে কি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই শরীয়তপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এই সরকারের চরম খেসারত দিতে হবে। এই সরকার যে খেসারতের সীমানা কতদূর যাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তবে একথা নিশ্চিত যে এই ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক, জাগো নিউজ এবং মানবকণ্ঠ নিউজ 24-এর সাংবাদিকদেরকে গণহারে পিটানো এবং তোরা লিখবি আমরা তোমাদেরকে পিটাবো, সেই বক্তব্য সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আর সেই ছড়ানোকে কেন্দ্র করে এদেশের সরকারের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ হবে। এই সরকার যে কোন পথে হাঁটছে, প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, আর এই বিশৃঙ্খলার অবসান কেমনে ঘটবে, কিভাবে ঘটবে একমাত্র তারাই জানে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।